আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১৬ বছর পর গল্পের ৪ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে। আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না। ইসি বলল, কি ব্যাপার, আপনি এখানে? এই রে, কি বলি এখন, সত্যিটা তো বলা যাবেই না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তার নেই ঠিক। ইসি বলল, কি হলো, বোবা নাকি? আমি বললাম, বোবা হতে যাব কেন? ইসি বলল, তাহলে অ্যান্সার কোথায়? আপনি এত সকালে এখানে কি করেন? বেঁচে গেছি, দেখতে পাইনি আমি কোথায় থেকে বেরিয়েছি। আমি বললাম, ভাড়া দেওয়ার সময় এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি, তা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। বুঝতে পারলাম কাল সারা রাত ইসি আদির রুমেই ছিল। চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে, তার মানে কাল অনেক কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়াই। আমি বললাম, হ্যালো রাতুল। রাতুল বলল, জি স্যার। আমি বললাম, শুনো, আমি একজনের নাম আর ঠিকানা তোমাকে মেল করেছি, দেখো, তার পুরো ডিটেলস আমার চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। রাতুল বলল, ওকে স্যার, বলেই ফোন রেখে ফ্রেশ হতে চলে যাই। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পেছন থেকে আমাকে ডাক দেয়। তাকিয়ে দেখি সবাই এখানে আছে। মা বলল, তুমি অফিস যাচ্ছ? আমি বললাম, কেন, কিছু বলবেন? মা বলল, তোমাকে ধন্যবাদ বাবা। আমি বললাম, কেন? বাবা বলল, কাল আমাদের কথাটা রাখার জন্য। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি। পেছন থেকে ভাবি বললেন, তা ভাই, আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও, ক্ষতি কি তাতে? ভাইয়া বলল, হ্যাঁ, তা তো ঠিকই বলেছে, তুমি আমাদের বাসায় থাকো আর রোজে দেখি তুমি বাইরে রেস্টুরেন্টে খাবার খাও, এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয়? বাহ, বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলছি। আমি বললাম, না, কোনো সমস্যা নেই। মা বলল, তাহলে বাবা খাবারটা খেয়ে নাও। আমি বললাম, পরের বার থেকে খাবো, আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি।